ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল থেকে হয়ে গিয়েছে দুপুর, বাজছে এখন 3টে। তো স্নান টান কমপ্লিট করলাম। সকাল থেকে অনেক কিছুই কাজকর্ম হয়েছে। ঘুম থেকে ওঠার পর আমার আজকে ব্লাড টেস্ট ছিল, যে ইউএসজি করেছি কালকে। সেখানে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী ডাক্তারবাবু, আমি ফোন করে কনসাল্ট করেছিলাম। তো সেই কারণে ডাক্তারবাবু একটা টেস্ট দিয়েছেন, বলেছে টেস্টটা করিয়ে নিয়ে তারপর যেতে। তো সেই টেস্ট করতে সকালবেলায় এসেছিল একজন। তো উনি টেস্টটা মানে ব্লাড টেস্ট নিয়ে গেছেন, ব্লাড কালেকশন নিয়ে গেছেন আর কি। তো সেখান থেকে রিপোর্ট দেবে সন্ধেবেলায়, তারপর যাব সন্ধেবেলাতে ডাক্তারের কাছে। তারপর বসেছিলাম, দেখতেই পেয়েছো জামা কাপড়গুলো ইস্ত্রি করতে, অনেক দিন ধরেই রাখা আছে। তো স্কুল খোলার একদমই টাইম হয়ে গেছে, তো সেই কারণে আজকে একটু টাইম পেলাম। তো সেই জন্যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তার সাথে সাথে স্নান করার আগেই আজকে ভাত খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গিয়েছিলো সেই কারণে। তো সকাল সকাল মানে প্রায় ওই 11টার দিকে ভাত খেয়ে নিয়েছি। তারপর বসে বসে বাকি ইস্ত্রিগুলো কমপ্লিট করেছি। তার সাথে সাথে তোমাদের কালকে বলেইছিলাম যে একটা চমক আছে। তো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 13 জুন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো ব্যাপারটা হলো, একটু তোমাদেরকে ছোট্ট করে গল্পটাই বলি। যে ঘুরতে যাওয়ার কথা আমরা সবাই মিলে মেঘালয় তো আমরা ঘুরে এলাম। ওটা তো আমি বড়দিরা গিয়েছিল, আর হচ্ছে সৌমিক আর টিঙ্কু, মানে আমরা এই কজনই বাড়ির লোক গিয়েছিলাম। তো এবার আজকে যে ট্যুরে যাচ্ছি আমরা, তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ওখানে পৌঁছেই জানাবো তোমাদেরকে, কিন্তু যাচ্ছি ঘুরতে। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুর, পুরো বাড়ির থেকে সবাই যাচ্ছে। আমি, সৌমিক, মেজদিরা যাচ্ছে, পুটু, বিদ্যুৎদা সবাই। বড়দিরা শুধু যাচ্ছে না, পুচুর পরীক্ষা আছে, সেই কারণে পুচুরা যেতে পারছে না। আর ওরা মানে এখানে থাকছে, তার আরও একটা রিজন আছে, সেটাও বলছি। তার সাথে সাথে মেজদিরা যাচ্ছে, আমরা যাচ্ছি, মাসিমণিরা যাচ্ছে, মাসিমণি, মেসোমশাই আর টিঙ্কু। তার সাথে সাথে মাম্মাম যাচ্ছে, আর যাচ্ছে তানিমাসি। তো পুরো ফ্যামিলি আমাদের যাওয়ার কথা। তার সাথে সাথে মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা সবাই জানো মায়ের অবস্থা মানে অতি কষ্টে, মানে অনেক চেষ্টা চরিত্র করে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা চরিত্র করে আর কি মাকে একটু স্টেবল করা গেছে। মায়ের যা কন্ডিশন তোমরা জানোই, মায়ের পলিসিস্টিক কিডনি। তো সেই কারণে মায়ের যেহেতু বয়সও হয়ে গেছে, আমরা অনেক কষ্টে মাকে সুস্থ করে রেখেছি আর কি। না হলে আসলে ব্যাপারটা হলো, মা যখন টিকিট কাটা হয়েছিল, মায়েরও টিকিট কাটা ছিল, তো তখন মা একদমই সুস্থ ছিল, কোনো রকম কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে এই 20-25 দিনে তোমরা সবাই জানো, এই হঠাৎ করেই মায়ের শরীরটা অদ্ভুতভাবে খারাপ হয়েছে। অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়েছিল আর কি। তো সেই কারণেই এতটা বেশি প্রবলেম হলো। তার সাথে সাথে হিমোগ্লোবিনটাও একটু কম ছিল বলে হয়তো সেই প্রবলেমটাও হয়েছে। তার সাথে সাথে ইঞ্জেকশনেরও রিয়াকশান, এটা তো একদম কনফার্ম বলতে পারবো না যে ইঞ্জেকশনের রিয়াকশানের জন্যেই হয়েছে। তো সেই কারণে মাকে নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না। আর বড়দিরা যেহেতু যাচ্ছে না, তাই জন্যেই আমরা যেতে পারছি, না হলে আমরা আমাদের ট্রিপ ক্যান্সেলই করে দিয়েছিলাম। কারণ মায়ের এই অবস্থায় কোথাও যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। কারণ যেহেতু মাকে আমরাই সবাই মিলে এভাবেই দেখে রেখেছি। তো বড়দি থাকছে এখানে, প্রচুর পরীক্ষা আছে, তার সাথে সাথে মায়ের সাথেও থাকছে বলেই আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম না। মা বললো তোরা যা। আমি মানে মায়ের আর কি প্রথম তো খুবই ইচ্ছে ছিল, কি বলবো, আর সেটা তো আর কিছু বলার নেই। কিন্তু এখন মায়ের যা শরীরের কন্ডিশন, মা তাতে হেঁটে কোথাওই যেতে পারবে না, মানে স্টেশন পর্যন্ত যাওয়াও মায়ের পক্ষে পসিবল নয়। তো সেই কারণে মায়ের ট্রিপটা ক্যান্সেল হয়েছে, কিন্তু মা বললো তোরা ঘুরে আয়। তো সেই কারণেই আমরা যাচ্ছি। আমাদের হোটেল বুকিং নেই, আমরা শুধুমাত্র টিকিটই কাটা ছিল। তো ওখানে গিয়ে হোটেল বুকিং করে নেব আমরা। তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে, দোকানেও অনেক বেশি চাপ চলছে। আমরা জানো তোমরা সবাই, আমরা মেঘালয় গিয়েছিলাম, সেই কারণে টিঙ্কুর অফিস থেকে অনেকগুলো ছুটি নেওয়া হয়েছে, এবার এখনও ছুটি নিতে হচ্ছে। তো সব মিলিয়ে একটা, যাই হোক, তাও বড়োদেরকে নিয়ে ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম। অনেক দিন ধরেই এখানে যাওয়ার পরিকল্পনা চলছিল, কিন্তু অনেক কারণে যাওয়া হচ্ছিল না। তো অতি কষ্টে টিকিট পাওয়া গেছে। টিকিটেরও একটা গল্প আছে, যে টিকিট ছিল অনেক, কিন্তু হট করে দেখলাম যে টিকিট একদম সব শেষ হয়ে গেছে, ওয়েটিংয়ে টিকিট চলে গিয়েছিল। যাই হোক, টিকিট আমাদের কনফার্ম হয়েছে, কিন্তু হোটেল বুকিং আমাদের এখনও নেই। তো যাই হোক, ওখানে গিয়ে দেখা যাবে কীভাবে কী ব্যবস্থা করব। আশা করি সব ঠিকঠাকই হবে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে আর কি, বাড়ি থেকে সবাই মিলে প্রোগ্রাম। তো তোমাদের অনেক দিন ধরেই বলছি কিছু কাজ আছে, এটা ওটা সেটা। তো সব কিছু স্কুলের কাজকর্মগুলোকে আর কি ফিনিশ করে নিয়ে, মানে আর কি শেষ করে নিয়ে আর কি আমরা যাচ্ছি এখন। তো কাজ তো কখনো শেষ হয় না, কিছু না কিছু থেকেই যায়। তো চলো
আমাদের 3-4 দিনেরই ট্রিপ, আমরা একটু সবাই মিলে ঘুরে আসি। এই পর্যন্তই। মাকে নিয়ে যেতে পারছি না, এটাই মন খারাপের, বাকি সব কিছুই ঠিক আছে। মাকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো যাই হোক হচ্ছে না। পরবর্তীতে মা যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব আবার নিয়ে যাওয়ার। তো চলো এখন ভিডিওটাকে শুরু করি। প্যাকিং কালকে রাত্রিবেলাতে একটুখানি করেছে, মানে অর্ধেকটা হয়েছে। আমার জিনিসপত্রগুলোকে আর একটু গোছাতে হবে, একটু চেঞ্জ করেছি আমি। সৌমিকেরটা গুছিয়েছে। চলো ছোট্ট ক্লিপিংসটা তোমাদের সাথে দিয়ে দেবো, একটু অল্পই শ্যুট করতে পেরেছিলাম। তো চলো এবার আমি আমার প্যাকিংগুলো করি। বাকি যা যা হবে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তারের কাছে অবশ্যই আমাকে যেতে হবে। তো চলো বাকি আমার কি সমস্যা হচ্ছে, কি রকম কি রেজাল্ট এসেছে, মানে ইউএসজি রিপোর্ট কি এলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপর বাকিটা। চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। ব্যাগ গোছানো কমপ্লিট। এবার একটু চাটা বানিয়ে নিই। ভাত তো আগেই খেয়ে নিয়েছিলাম, স্নান করেছি পরে। তো চলো চাটা তৈরি হয়ে গিয়েছে, ঢেলে দিই চাটা। এরপর একটু বসবো, দিয়ে একটু শোবো। সারা সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে, ব্লাড টেস্টও হয়েছে, তো সেই কারণে ঘুম আর কি হয়নি একটু ভালো করে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে সৌমিক আসবে, তারপরে যাব ডাক্তারের কাছে। সৌমিক চলে এসেছিলো প্রায় 7টার দিকে। তো তারপরে আমি উঠলাম, উঠে একটু মুড়ি চানাচুর খেয়েছি। আসলে সকাল থেকে আমি ভাত ছাড়া আর কিছুই খাইনি, সেই কারণে মুড়ি চানাচুর একটু নিয়ে খেলাম। যেহেতু ডাক্তার দেখানো আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করলাম। 7টার সময় ডাক্তারবাবু বসে যান, তো আমি আর সৌমিক মিলেই গেলাম। রাস্তাতে দেখো কতটা ভিড়। তো চলো দেখি ডাক্তারের কাছে ভিড় আছে কিনা। তো দেখছি ডাক্তারের কাছে সেরকম কিছু ভিড় নেই, বেশিক্ষণ বসতে হবে না, তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে। ডাক্তার দেখানো কমপ্লিট। ইউএসজি রিপোর্ট, ব্লাড টেস্টের রিপোর্ট সব কিছুই নর্মাল এসেছে, কোনো রকম কোনো সমস্যা নেই। একটু মনে মনে ভাবছিলাম যে কি টেস্টের রিপোর্ট যদি কিছু খারাপ আসে, কারণ ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়ে যদি শরীর টরীর খারাপ হয় তাহলে অসুবিধাই হবে। তো সেই কারণে একটু টেনশন করছিলাম। তো যাই হোক কোনো রকম কোনো সমস্যা হয়নি, সব কিছুই ঠিক আছে। তো এরপর যাচ্ছি ওই বাড়িতে, মায়ের সাথে একটু দেখা করে নেবো। আমাদের 9টার সময় বেরিয়ে যাওয়া, তো মায়ের সাথে দেখা করে আর মায়ের জন্য একটু জিনিস কেনার আছে, সেটা কিনে বাড়ি যাবো। বাচ্চা এখন পুরো 8টা। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো কোনো রকম কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে। তো তারপর গিয়েছিলাম ওই বাড়িতে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। মা যেহেতু যেতে পারছে না, আর মায়ের একটা পেস্ট আর কি কিনতে এখন আমরা যাচ্ছি। 8টা বেজে গেছে, 9টার সময় আমাদের বেরোনো। তো তাড়াতাড়ি আমাদেরকে ঘুরে বাড়ি ঢুকতে হবে। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, দিয়ে বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বেরোনো। চলো টাটা। ওই বাড়ি থেকে বেরিয়ে পুটু ছিল ওই বাড়ি থেকে পুটুকে নিয়ে মেজদির বাড়িতে দিলাম। দিয়ে আমি আর সৌমিক মিলে প্রথমে গেলাম ইউএসজি রিপোর্টের টাকাটা পেমেন্ট করতে। টাকাটা তখন দেওয়া হয়নি, দাদা তখন না নিয়েই চলে গিয়েছিল। তো সেই কারণে টাকাটা পেমেন্ট করবার জন্য আগে এদিকে গেলাম। তারপর যাচ্ছি হচ্ছে হেলথ পয়েন্টের দিকে। এখন যাচ্ছি হচ্ছে হেলথ পয়েন্টের দিকে। মা একটা পেস্ট কিনতে বলেছিল, তো সেই কারণে পেস্টের জন্যই যাওয়া। আমাদের একটু তাড়াহুড়োই লেগে গেছে, 8টা প্রায় বেজেই গিয়েছে, কারণ 9টার সময় বেরোনো, বাড়ি গিয়ে রেডি হতে হবে, খেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করলাম। তো পেস্ট নেওয়া হয়ে গিয়েছে, তার সাথে সাথে একটু হাওয়াও উঠেছে, মানে ঝড়ের মতন লাগছিল আর কি। তো চলো মাকে দিয়ে এবার যাব বাড়ি। সব কাজ কমপ্লিট। এই বাড়িতে মাকেও পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় লাগছে। তো দেখা যাক কি হয়। যাই হোক আমরা এখন বাড়িতে যাই, যে রেডি হই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফুল রেডি। তো চলো ঘুরে আসি আর একবার। তো ছোট্ট ট্রিপ, কিন্তু অনেক ইন্টারেস্টিং ট্রিপ হতে চলেছে, কারণ হচ্ছে সবাই মিলে যাচ্ছি, বাড়ির লোক। এই যে সৌমিক সরকারও রেডি, তার সাথে সাথে এই যে আমাদের ব্যাগপত্র রেডি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ট্রেন জার্নিটা সেটা তোমরা দেখতে পাবেন নতুন মানে নেক্সট ব্লগে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর কোথায় যাচ্ছি সেটা ওখানেই রিভিল করব। তো চলো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো টাটা, গুড নাইট, বাই বাই।